শুধু মেসেজ দেওয়াটা একটা কথা আমি বলবো যে পুলিশ এবং গণমাধ্যম সম্পাদক আবু হোসেন কনিষ্ঠ উপস্থিত। এই চ্যানেলের যখন সংবাদটা হয় তার যে মানে টোনটা, এটা আমাদের খুবই মুগ্ধ করে যে আমরা কিছু নতুন সংবাদ বা কিছু ভালো কিছু পেতে যাচ্ছি। এনটিভির ভিতরে এরকম একটা জিনিস আছে এবং বলা চলে বাংলাদেশে যতগুলো টেলিভিশন চ্যানেল সংবাদ পরিবেশনের আগে যে মিউজিকটা দেয়, প্রথম যে মিউজিকটা দেয়, এটার ভিতরে আমি মনে করি যে এনটিভির ভিতরে একটা উদ্দীপনা আছে যেটা সবাইকে আকৃষ্ট করে। বিশেষ করে আমি তো খুবই আকৃষ্ট হই এবং প্রতিদিন আমি চেষ্টা করি এনটিভির যে কোনো একটা সংবাদ দেখার জন্য, হয় সন্ধ্যে 7:30 অথবা রাত 10:30, সারাদিনের তথ্যপত্র জানার জন্য। পাশাপাশি রেগুলার নিউজ চ্যানেল যেগুলো আছে সেগুলো তো দেখি, বাট এনটিভিটাকে আমি বিশেষভাবে দেখি। আর আমি এনটিভির প্রতি কৃতজ্ঞ কি জন্য, যেহেতু এই জনপদে এনটিভি 2 যুগ ধরে কাজ করছে এবং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের যে তথ্যপত্র ছিল সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছিল। এবং ইউনিয়ন পদযাত্রা আমার মনে আছে, রুস্তুম ভাই ছিল, আমাদের পনি ছিল, আমরা একটা প্রোগ্রাম করেছিলাম খুব ছোট্ট পরিসরে, কিন্তু এনটিভি এমনভাবে তুলে ধরেছিল মনে হচ্ছিল যে আমরাই বাংলাদেশের মনে হয় এই প্রোগ্রামটা লিড করছি। সেটা হচ্ছে ইউনিয়ন পদযাত্রা। তো লিফলেট বিতরণ পদযাত্রা ছিল এবং আমরা করেছিলাম রামপাল মোড়ার মাঝামাঝি একটা জায়গায়। তো ওই দিন আমাদের মহাসচিব দেশে ছিলেন না, তো আমাদের কথাবার্তাগুলোই দেখা যাচ্ছে যে বলা চলে যে আমাদের যে ভূমিকাটা ঠিক এইভাবে জিনিসটা তুলে ধরেছিল। পাশাপাশি এনটিভি এখানকার মোংলা বন্দর, সুন্দরবন, ইপিজেড, আমাদের এখানকার যে শিল্প অঞ্চল, আমাদের জনপদের যে সম্ভাবনা, এগুলো প্রতিনিয়ত তুলে ধরছে। যে সীমাবদ্ধতা সেগুলো তুলে ধরছে। বিশেষ করে সুন্দরবন দস্যুমুক্ত করতে, সুন্দরবনের বিষ প্রয়োগ করে মাছ শিকার বা যে ধরনের অপতৎপরতা আছে এর বিপক্ষে একটা বড় অবস্থান নিয়েছে এবং প্রশাসনকে সহযোগিতা করছে। তা আমি মনে করি শুধু এনটিভি নয়, এখানে যারা বিভিন্ন চ্যানেলে কাজ করছেন সবাইকে অনুরোধ করব, আমরা যেহেতু এই জনপদের মানুষ, এই জনপদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবেন, পাশাপাশি যে সম্ভাবনাগুলো আছে সেগুলো তুলে ধরবেন জাতির সামনে, যেন মাননীয় প্রধানমন্ত্রী সহ জাতীয় পর্যায়ে আমরা সেগুলোকে হাইলাইট করতে পারি যেখানে কি সমস্যা হচ্ছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের গত সপ্তাহে এই আমাদের গিলেতলা টু কালীগঞ্জ যে রাস্তাটা, ওইখানে একটু সামান্য ইটের যে সোলিং হচ্ছিল ওটা তুলে ফেলছিল। এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে গেছে এবং উনি আমাকে ডেকে জিজ্ঞেস করেছেন, স্থানীয় সরকার মন্ত্রীকে জিজ্ঞেস করেছেন যে ব্যাপারটা কি। তো আমরা তো জানি যে কোনো জিনিস গেলে আগে তো প্রস্তুতি থাকতে হয় যে মানে ওইখানে কি হচ্ছে। তো এই জন্য বলছি যে ছোট্টখাটো প্রত্যেকটা ইস্যু কিন্তু ওনার নজরে যাচ্ছে এবং উনি প্রিভেন্টিভ মেজার নিচ্ছেন। এবং বিশেষ করে আমাদের এই মোংলার যে নদীতে যে 24 ঘন্টা যে আমরা যে ফেরি চলাচল করছি, এই যে ছোট্টখাটো কিছু সমালোচনা আছে, থাকবে, বড় কথা না। কিন্তু বড় কথা হচ্ছে যে আমার সাধারণ মানুষ, যারা কর্মজীবী মানুষ, তারা সকালবেলায় তাদের কর্মক্ষেত্রে যেতে পারছে। বিশেষ করে ইপিজেড, শিল্প অঞ্চল, মোংলা বন্দর বা খুলনা কেন্দ্রিক যারা যাচ্ছে সবাই কিন্তু সুন্দর পার হয়ে যেতে পারছে এবং হাজার হাজার মানুষ 1 ঘন্টায় প্রায় 14-15 হাজার মানুষ পার হচ্ছে সকালবেলায়। আবার সন্ধ্যাবেলায় 2 ঘন্টায় দেখা যাচ্ছে যে এরকম 14-15 হাজার পাস হচ্ছে। সারাদিন যদি ধরা হয় তাহলে আপ ডাউনে প্রায় 40 থেকে 50 হাজার মানুষ প্রতিনিয়ত পার হচ্ছে। তো পাশাপাশি পণ্য পরিবহন হচ্ছে, আমাদের সাইলো গুদাম শহর এদিকের যেগুলো আছে এগুলো যদি আমরা রাস্তা ঠিক করতে পারি, দেখা যাচ্ছে এইগুলো আমাদের মূল ধারার সাথে আমরা সংযুক্ত করতে পারবো। তো আমি এনটিভিকে অনুরোধ করব যে সত্যিকার অর্থে আপনারা সহ এখানে যারা সংবাদকর্মী আছেন সবাইকে বলবো যে আপনারা সঠিক তথ্যপত্র আমাদেরকে তুলে ধরার চেষ্টা করেন। পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের প্রতি হয়তো আপনার অনেকের সম্পর্ক খারাপ থাকে, আমরা চেষ্টা করব কারো যেন উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার ব্যক্তিগত যেন পছন্দ অপছন্দের শিকার যেন না হয়, সেদিকটাতে আমাদের সাংবাদিকরা খেয়াল রাখবেন যে না, ওকে আমার পছন্দ হচ্ছে না, সুতরাং ওকে আমি একটু আমার পাওয়ার আছে খাটায় দিই। এটা আসলে অনৈতিকতা, তাই না? এখানে টোল নিয়ে দেখা গেছে বন বিভাগ চাইছিল, এরা অনেক টাকা দিয়ে নিয়েছে, সুতরাং এখানে আমরা এই সুযোগটা ওদেরকে দিব যেন ওখানকার সেবা পর্যটকদের জন্য যে ব্যাপারটা সেটা যেন তারা দেখে।